বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে এর গুরুত্ব আপনারা বুঝতে পারবেন। আপনারা স্ক্রিনে যে জিনিসগুলি দেখতেছেন এগুলি আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক রান্নাঘরের সম্পদ। আপনারা যে ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে খাবার লবণ, এবং বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে টক লবণ, এবং সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে জৈন বা জোয়ান বা আজওয়াইন, এবং ইংরেজিতে এটাকে বলা হয় ম্যান্থল সিড। তো এই তিনটা নিয়ে আমি আজকে ভিডিও করব। উপকারিতা এই, যাদের খাদ্যতে রুচি নাই এবং গ্যাসের সমস্যা, অল্প খাইলে পেট ভরে যায় এবং খানা খাইতে মন চায় না, এই সমস্ত সমস্যা যারা ভুগছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যাদের খাওয়ার পরেই পেট ব্যথা হয় এবং জ্বলন হয়, টক ঢেকুর ওঠে, এদের জন্য এটা খুবই উপকারী। তো বানানো কোনো কঠিন না, একদম সহজ। এই যে লবণ আপনারা দেখতেছেন এইরকম মিহিন লবণ নিয়ে নেবেন, এবং যে টক লবণ দেখতেছেন এইটা মিহিন আছে, আর একটু মিহিন করে নিলে আরও ভালো হয়। এবং যে জৈন আছে এই জৈনটাকে ভালো করে পাউডার করে নিতে হবে, যেন একদম টেলকাম পাউডার হয়। কারণ যত ভালো পাউডার হবে তত সুন্দর মিক্স হবে। এজন্য আপনারা অবশ্যই ভালো করে পাউডার করে নেবেন। তিনোটা যখন আলাদা আলাদা পাউডার করে একত্রে মিক্স করবেন, তো আপনার ওষুধ তৈরি হয়ে গেল। এখন ব্যবহারের নিয়ম হচ্ছে, যাদের খাদ্য ভালো লাগে না তারা খানার আগে 3 আঙ্গুলে যতটুক ওঠে অতটুক পরিমাণ নিয়ে আপনারা এইভাবেই খেতে পারেন, অথবা সামান্য পানি খেয়ে নিলেও চলবে। আর যাদের খাদ্য হজম হয় না, হজম শক্তি কম, বদহজম, তারা খানা খাওয়ার পরে 1 চুটকি খেয়ে নেবেন, তো খানা হজম হবে, বদহজম দূর হবে এবং খুব ক্ষুধা লাগবে। তো এই ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। আজকাল অনেক বাচ্চারাও আছেন যারা খাদ্য খাইতে চান না। বিভিন্ন ধরনের খানা খাওয়ার পরে, বাজারি অনেক জিনিস খাওয়ার পরে তাদের ক্ষুধা নষ্ট হয়ে যায়। ওই সমস্ত বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন, এবং যারা খানা খাওয়ার পরে অস্বস্তি বোধ করেন তারাও খেতে পারেন। আমি মনে করি এই ভিডিওটা প্রত্যেকের দরকার, এবং প্রত্যেকের বাড়িতে এটা বানায় রাখা দরকার। এবং অল্প খরচের ভিতরে এর চেয়ে সুন্দর ভালো জিনিস মনে হয় আর পাবেন কি না সন্দেহ আছে। তাই এই ভিডিওটা যদি ভালো মনে করেন তাহলে অবশ্যই এটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও আপনাদের সাথে সাথে পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করবেন। সদকা জারিয়া মনে করে আমি ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি, আপনারা সদকা জারিয়া মনে করে এটাকে সংরক্ষণ করবেন। আজকে আমি এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।